শ্বশুর বাড়ি ফোন দিয়ে হলো মার্কেটে রেট করে দেবে নাকি মাকে করে দেবে তোর? আমি ভুলেলাম অনেকদিন আগে, এখন কই যাচ্ছি ঈদ চলে আইলো তুই শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার তো শ্বশুরবাড়ি যাওয়ার দরকার। যা তুই যা, আমি যাবো কদিন পরে ঈদ, এখন মার্কেটে না করে দিলে হয় সব মার্কেট করে দেবে, আমার সাথে মার্কেট করে দেবে না তাহলে আমাকে ওর মার্কেট করে দিচ্ছি পাগল পাগল বিপে ফেললো সৌর দেশ মার্কেট করে দিয়ে আমার সৌর দেবে না আমাকে। যাবো যাবো দাঁড়া শ্বশুরবাড়ি মার্কেট। এই গনে রে, এই তুই গনে চলে আইলো তোর বাপ এখনো ফোন টোন দিল না, বাপের মাঝে কি করতে দেবে না নাকি আমার? হ্যাঁ কই কিছু বলিনি তোর বাপ? আমার কিছু বলিনি তো, তোর বাপ কেরাম বাপ? হ্যাঁ কোন দিনই এখনো ঈদ চলে আসলো, তাই তাড়াতাড়ি আই এখনো যাবো। তোর পোশাক পরেছ তো পাল্টা দাও না তুই মার্কেট দিলে এখনো আমার হাতে করে নিয়ে এলাম আপনার বাড়ি যাচ্ছে বাড়িতে তো তার ঘরে দেবো বাচ্চা বলি বলে বাচ্চা তোর যা কথা আর কিন্তু ভাই কি বা আসো কি গো জামাই ভালো তো আছি, যাওয়ার পথে আসলি নাকি মার্কেট আসলাম মানে তোমার মেয়ে জামাই যাচ্ছি গরমে এখন যাও তুমি ঘরে যাও বলো বলো বসো বড় জামাই চলে আইলো, ছোট জামাই তো মার্কেট ফিরাই মনে চলে আসার পথে বিপদ কি বেরিয়ে যায় আজকে, কি যে হবে নি দেখি যাহাই হবে। জামাইকে বুঝতে পারি দিয়ে পাঠাতে পারি কি দেখি। এই জামাই তো বিশাল ঘাট তেরা গো, এ তো না নি যাবে না, এ তো স্যাবলা স্যাবলা কি এত কথা বলি তাই বাড়তে যায় না, আরে যাই কি ঈদে এসে নানি যাবে না নে, আমি বুঝতে পেরেছি হবে না নে, দেখে কি বলে। জামাই বাড়ি যাবেন খাবো কি কথা বলছো আব্বা, কেমন আসতে পারলাম না, ও গোস মাছ রান্ধো খাওয়া দাওয়া করবো তারপর তো যাবো ঈদ সামনে করে। গোস মাছ কোনটা মা বাড়ি বড় জামাই এসে তুমি কি কথা বলছো আব্বা? খুব অবের মধ্যে জামাই যখন দেখো সিরানুনি পরে আস, তুমি তো দেখতেই পাইছে দেখো ঈদ দেখেছে দেখো সিরা স্যান্ডেল পাই কি বুঝলো তুমি এর মধ্যে যার যত বেশি আছে সে এখন থাকে বা সেজন আছে বলে না যে আমার আছে অনেক আছে অনেক আছে, তোমার আব্বা মেলা আছে। তোমার জামাই মার্কেট করতে কথা, তোমার জামাই আব্বাকে বলো মার্কেট করতে কথা, সংসারে খুব টান পারতো বলছি মার্কেট করছে বাড়ি নামা তুমি বলো, আমি তো বলছি দেখি কি বলে। ও বিক্রি বাপ শোনো কি গো কিছু আল্লাহ এমনি বলো কি কিছু কিছু বুঝছো? জামাই তো মেয়েকে মাইসে করছে মার্কেট মার্কেট করে দিচ্ছ না, তুমি তখন কি করবো? কি করবো অভাবে সময়, এই শ্যাবলা জামাই সময় আর পায় না, আমার ঘুরতে বেচা করার টাকা দেখেছে ওই তোমার জামাইয়ের মাথায় কাজ লাগছে না, ওই টাকা আবার ছোট জামাই যে এখনই চলে এখনই চলে তো গেলাম বানিয়ে দেবে না, কি বিপদে বলা আল্লাহ আমাকে তুইলি না, আবার মালিক আমাকে আগে তবে না আপনার বুঝিস মার্কেট দিয়ে না দেয় আমার বাড়ি ভাত কিন্তু তোদের বন্ধ, ভাত কিন্তু বন্ধ করে দেবো তো বাড়ি বুঝিয়ে যাবো না আমি এখানে রেখে দেবো ঘরের বাড়ি। ভালো করে বল দুলা ভাই মার্কেট টার্কেট ভালোই হইলো, হ্যাঁ খাওয়া দাওয়া হইলো, আমাদের জমিতে লেগে গিয়েছে চলো তোর ভালো মন্দ খাওয়া ভালোই হইলো, ঠিকই হইলো চলো তো বাড়ির পাশে আরেকটা খাই হইলো। দুলা ভাই হ্যাঁ ভালো আছো? ভালোই আছে, যে তো মার্কেট করছি দিল তোমাকে দুটো প্যান্ট দুটো শার্ট দুটো প্যান্ট কিনতে আছে টাকা দিও তোমাকে দেখি না 10,000। ওরে আল্লাহ 10,000 ওর সাথে কি কথা বলছো? বেকার চলো ঘরে মার্কেটে খুব কি কথা বলছো? বিপদে কি পড়ি গেলাম
ছোট জামাইও চলে আইলো, আরে ঘাট তেরা জামাই বড়টা মেয়ে তো মনে হয় ভাতে বিটার পাবে না রে। আমি 36 বছর ধরে বিয়ে করেছি, আমার কোনদিন 10,000 টাকা নাগর করে দিল না, সব মিলিয়েও হিসাব করে হচ্ছে না 10,000 টাকা। ছোট জামাই আসতে পারলো না, 10,000 টাকা দিয়ে দিলাম শ্বশুর। আজকে 4,000 হবে, ওই সমুদ্রের মেয়ে ছেলে আজকে আমি ধার দেবো না, ওকে আমি নিয়েই যাবো না, বাপ যে বাপের পর টাকা না দেয়। দেখছি আগে 10,000 হবে। আব্বা ছোট জামাইকে 10,000 টাকা দিলে, আমার তো তোমার আছে বড় জামো, আমার কিছু দাও। তুমি কেমন করে দিলে আব্বা 10,000 টাকা? 10,000 টাকা আমি দিইনি, মালিক দিয়েছে। আমি বাড়ির বড় জামাই, আমার যদি 20,000 টাকা না দাও, বাড়ির উঠান পর্যন্ত আমি একদম উঠে চলে যাবো আব্বা। 20,000 টাকা কি কন পাবা? কন পাবা মানে 20,000 থই গিয়ে বাড়ি। তোমার ছোট জামাইকে 20,000 টাকা দিলে, হ্যাঁ? আবার শ্বশুরের সামনে নুঙ্গি তুলি ফেলছো কেন? এই, শুনছি তো কথা, শুনছি তো। আমার বাড়ি ভাত কিন্তু তোর জন্য বন্ধ। 20,000 টাকা দিতে বলবি তো আব্বাকে। আমি গেলাম, মাকে করা হবে, আমাকে দিয়ে ফোন দিবি, চলে গেলাম আমি। কত বড় শ্যাবলা, এই শ্যাবলা ঘাড় তাড়া জামাই দেখা নানি আমার কাছে শুনবে না। ওই ছাগল ডাবিটা বেশি ঘাড় তাড়ার পেছে আমার যাবে। ছোট জামাই যে কিসের জন্য এই বাইরার পালের সামনে আইলো, আমার শেষ করে ফেলাইলো। ও বৃষ্টির মাছ, বালছির তলাটা এখন বের করো, তোমার মেয়েরা ভাত পাবে না বলে। এরকম নেওয়া আইছো টাকা নিয়ে আয়। টাকা মানে টাকা কেলাচ্ছে টাকা। ও মা, সেই ওই যে পাট বেচা টাকা খেলাম, সে টাকা কি করলে? সেই টাকা দিয়ে সেই ছাগল নাকি কিনে কি করলে? ছাগল কিনেলাম না, তোমার মেকআপ প্যাক দিয়ে পড়ে গিয়েছে, সে টাকা কই? টাকা আমি জানি কনে। তুমি জানো না? তুমি জানো না মহিলার কিছু না, তুমি জানো না? যাও দেখো দেখো সেটা কই টাকা? টাকা আমি জানি কি টাকা কনে। বাসি তলার টাকা মেকআপ মেকে ভরে ফেলেছো। টাকা তুমি জানো, তুমি কি করেছো? আমি আর কি করবো? একটা খাসি খেয়েছে, খালি দোকানে, আমি খালি দোকানে মরা জন্য খেয়েছ না কেমন? আমার দোকানে সর শুশুনি সর। কুমা হাটে বাড়ি মাইলে বিক্রি না, এখনই মহিলা তনগু বাবু টাকা দিবা না, ভালো কথা। মেয়ে বলে ঘরে রাখতে হবে নি, হ্যাঁ ঘর বান্ধেও না, মেয়ে বলে ঘরে নিয়ে ভরতে হবে নি। তাহলে দইটা দাও, সামানটা বেশি আনি, আর না আমি মেশিনটা বেচবো, টাকা তো বুঝাইতে হবে। যাই দেখে আসি। লাম্বা সরি গেলাম। চল যাইছো? হ্যাঁ তাহলে যাও, তুমি তো বেশি গেলে, আমার তো এখন গলাতে ভাত না দিল না, ঘাড় টাড়া এখন মন বোঝানি। তুমি যাও, দেখি শুনে যাইও, যাও। আই লাম্বা আগো খালি গেলাম। যাও। আব্বা হ্যাঁ ছোট জামাইকে তো তুমি মার্কেট টার্গেট করে দিলে। দিলাম তো, তুমি তো বুঝলে দেওয়ার কথা, তোমার কথা শুনে তো মরিস আমি। দুলা ভাইকে কিছু দেও না। কন পাবো আমি, কন পাবো? টাকা পয়সা আমার কাছে আসে নাকি? বুইন্দারও সংসার আছে, ছেলে পেলে হয়ে গিয়েছে, বুঝতে পারছো না? এবং যাই হোক আমরা মরি মরি, যা হয় হবে না আমাদের, বুঝতে পারছো? তাল তো আমার ওই খাসি ছাগলটা আর ওই মেশিনটা ছাড়া কিছুই এখন নেই। দেখো যাতে যা হয় দেখো, সরকার হাটে মাঠে তোলো। আচ্ছা তুমি যখন বলছো তাহলে আমার একটা খদ্দের আছে, আমি বেশি দেখি তাহলে। আব্বা তুমি তো জানোই সে কেরাম ঘাট তারা, আমি তো জানি। আমি খাবই, আর তুমি তোমার শ্বশুর বিলে বেঁচে যাচ্ছ না, এরম কোন তুমি মন করো, সে মন করো, তোমাকেও মানবে না রে, তোমাকেও মানবে না। ওই তুমি ওই ছাগলটা বিক্রি করে দাও, হাটে তোলো, বুঝলে তার একটা ব্যবস্থা করো, না হলে আমাদের বিপদ আছে, বুঝেছ আব্বা? দেখো তাহলে তুমি যাও, আমি বেচতেই হবে। হ্যাঁ যাও, আমি বসলাম। তুমি বসো, আমি টাকাটা নিয়ে আসি। আচ্ছা আব্বা। বড় জামাই কি খারাপ আর কি ঘাট তারা, মায়ের তো মানে ওটা খাবোই। ইদি মানে আমার মরতে হবে, না হলে আমার হবে না। ওই কুড়ি না পালে আমাকে কুড়ি ফেলবে বাস্তায় করে, আমি যাই দেখার ব্যবস্থা করে আসি। এই ঈদ মনে হয় আমার ভাগ্য আর নেই গো। জামাই তো কুড়ি চাইছে, কুড়ি না পালে তো আমাকে কুড়ি ফেলবেন বাস্তায় করে, দেখা যায় ওই পাড়াতে নিয়ে আনি। হ্যাঁ দুলু ভাই। হ্যাঁ মালিক বল। টাকা ম্যানেজ হয়ে গিয়েছে, হ্যাঁ কম বেশি হয়ে গিয়েছে, চলে আসো চলে আসো। 20 এসে 20 এসে 20,000 টাকা লাগবে আমার। কত বছর টাকা দেখি তোরা আমাকে, 20,000 না হয় তোর বাপ বেটা কিন্তু সব একদিন মেঘে শিখে ফেলবো আমি। ম্যানেজ করে রেডি করে ছুঁই দে, আসছি আমি, আসছি এখনই চলে আসছি আমি। আচ্ছা আচ্ছা। কই রে মালিক, দাদা ভাইকে ডাকলি? কই মালিক কই? হয় নাকি? এই তো
ছিলাম আসলে ফটো হ্যাঁ ভালোই আছে। রে মারে তোর গলার টোন মনে আছে স্লো হয়ে গেছে, বিষয়টা কি? কি বলো দুলা ভাই, তুমি দুলা ভাই মানুষ, তোমার আসো আসো। গলার টোন মন চেঞ্জ করিয়ে বেশি গিয়েছিস। আরে না চলো আসো। তোর বাপ শ্বশুরকে মারতো তোকে মারতাম আমি। কি যে বলো, চলো নাস্তা পানি করে নাও, তারপর আগের মাকে আজকে আবার কইবো? হ্যাঁ বসো বসো। নিয়ে আয় রাস্তা নিয়ে আয়। ভালো আছো? কষ্ট কি বলো তুমি, কষ্ট কি দেখেন? ভালো আছে। আমি মনে করছি আপনার মেয়ে বৃষ্টি বুঝতে পারিনি মা। সমস্যা নেই। মেয়ে শালা কেটে লজ্জা তার বিষয়। আমার বড় অন্য পেয়ে আছে বুঝতে পারলাম না শালা কি লজ্জা রে। শাড়ি গায়ে হাত দিয়ে পারলাম, শহরের সামনে আমার শহর দেখেও ফেললো না। শহর তো টাকা মেলা দিল বিশালা, লজ্জাও লাগছে। সামনে দাও কেন থেকে মা, তাহলে গেল আপনি কিছু মনে করেন না মা। হ্যাঁ আমি ভালোই লাগবে না। এই নষ্ট মহিলা তো ভালো লাগে, জামাই হাতি তো ভালো লাগে, মুখ নাতাও মুখ নাতা ভালো লাগে। কথা আমার তো ভুলই হয়ে গেছে। দুলু ভাই হ্যাঁ বল। এই যে কিছু টাকা ই করলাম, কুড়ি মনে বেশি আছে, তোমার মানি ব্যাগ সময় দিয়ে দিলাম, বুঝেছো? ওরে আসলে কই আসছো? কুড়ি বেশি আছে, কুড়ি বেশি আছে। মাইনার মনে হচ্ছে ওজনে হালকা হালকা লাগছে। কুড়ি কুড়ি বেশি আছে, গোল্ডেন মানে দেখতে পাচ্ছ না, 22 ক্যারেট সোনা দিতে হয়। আরো পাবো আমার কথা মনে আছে হচ্ছে না। কুড়ি কুড়ি ভাড়া আমি বড় দুলা ভাই মানুষ, ঠিক আছে, তোমাকে খুব সম্মান করে তোমার শ্বশুর দিয়েছে এটা, আমি তোমার সাদা হিসাবে তোমাকে মানি ব্যাগ হিসাবে দিয়ে দিলাম। কুড়ি আসতো। হ্যাঁ কুড়ি বেশি হবে। তুই এবার টাকাটা মেরেছিস নাকি তুই? না দুলা ভাই কি বলছে তোমার সব তো ভালো না। না। বাপ দিয়েছে, তুই আমার টাকা আছে মানি ব্যাগ খরচ দিয়ে দিচ্ছি, তাইটা বললাম না। না না দুলা ভাই যাই হোক তুই আমার একমাত্র হ্যাঁ কুটুম। যাই হোক তাহলে আমি গেলাম বুঝলি। আচ্ছা ঠিক আছে। গরুর গোস নিয়ে আন, রান্না বান্না কর, আবার আমি আসছি ঠিক আছে। রান্না করতে বল। আচ্ছা ঠিক আছে। তাহলে গেলাম না। হ্যাঁ আবার তাহলে আমি গেলাম। তো যাও, তাহলে সকাল হয়ে যাই, আবার পথ অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আবার আসছি রাইছিলাম ঘুরে আসতো তুমি ভাই, তুমি একবার থাকবো না। নাই দেখলে আমি, তুমি যাও যাও। রান্না বান্না করতে হবে আবার। হ্যাঁ একের বোনেতে ধরে নিয়ে নিছি রে, এখন যাবো। বৃষ্টি আর গেলাম আগে রে। তোমার কিছু লাগবে নাকি? ঠিক আছে বাবা, ওই আসলো ওই 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 তোমার ওই যে জামুই এসে আবার বছর দেখো গরুর গোস্ত রাখবে। তুই ওই যে 1000 টাকা মাল আব্বা চাইলো কি করি, আমি যে 1000 টাকা মেরে দিয়েছি আর পারি না, ব্যাপারটা তো বুঝলাম না। আব্বা আমি টাকা নিয়ে নিত। তুমি আমার বাপ না আমি তোমার বাপ? হ্যাঁ কোনটা কোনটা? তোমার নারী পর্যন্ত আমি চিনি। তুমি ওই যে মাইলে 1000 টাকা, ও তোমার মা আগেই বলি দিয়েছে। দাও দাও ওই 1000 টাকাটা দাও দিনি, দাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি হাটে যাচ্ছি। যাও যাও, আমি যাচ্ছি তাহলে। যাও খালি যাও, জামাই খাচ্ছে, যাও খালি। নষ্ট মহিলা, জামাই একজন ভালো করছেন, ভালো করছে, জামাই তৈরি করে ভালোই লাগছে, ভালোই লাগছে, ভালোই লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগবে, গায়ে হাত দিলে ভালোই লাগবে। এই কথা বলছি, হ্যাঁ মানুষের তো মানুষের নষ্ট মহিলা কনকাল কি বলছে গো?